আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত উত্তর জানেন। প্রশ্নটি হলো, হিমাগার থেকে হাজার হাজার বস্তা রিজেক্ট আলু বের হয়ে সেগুলো আসলে কোথায় যায়? অনেকেই মনে করেন রিজেক্ট আলু মানেই কিন্তু নষ্ট আলু। অনেকে মনে করেন এগুলো ফেলে দেওয়া হয়, আবার অনেকে ভাবেন এগুলোর কোনো বাজারই নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। প্রিয় দর্শক, এর আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হিমাগার থেকে আলু বের করার সময় বা বাজারজাত করার সময় কিন্তু আলুকে তিনটি কোয়ালিটিতে ভাগ করা হয়। একটি কাঁই, আরেকটি রিজেক্ট এবং ভালো মানের যেটি আলু সেটি বাজারে পাঠানো হয়। তো এখন প্রশ্ন হলো, রিজেক্ট আলু বলতে আমরা কি বুঝি? রিজেক্ট মানেই কিন্তু সম্পূর্ণ পচা বা খাওয়ার অযোগ্য আলু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আলুর গায়ে সামান্য দাগ রয়েছে, কিছু আলু আকারে ছোট, কিছু আলুতে লেদায় লেদা পোকা খাওয়া রয়েছে, আবার কিছু আলু জমি থেকেই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে, আবার কিছু আলু দীর্ঘদিন সংরক্ষণের কারণে কিছুটা হয়তো মান হারিয়েছে, এমনও হতে পারে। এসব আলুকেই সাধারণত রিজেক্ট হিসেবে আলাদা করা হয়। আপনারা যখন হিমাগারের ভেতরে আলু বাছাইয়ের দৃশ্য দেখেন, তখন শ্রমিকরা হাজার হাজার বস্তা আলুর মধ্য থেকে এসব আলু কিন্তু আলাদা করেন, আর তখনই তৈরি হয় বিপুল পরিমাণে রিজেক্ট আলু। এখন অনেকের মনে প্রশ্ন, এত আলু যায় কোথায়? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু রিজেক্ট আলু, আহ, এগুলো কিন্তু ভালো আলুরই কাছাকাছি। আহ, গলা পচা এরকম না, খাওয়ার উপযোগী, কিন্তু এগুলোও খাওয়া যায়। এই যে নেটের লাল যে বস্তায় আপনারা দেখছেন, এগুলো কিন্তু খাওয়া যায়। প্রিয় দর্শক, আমি মাঠে এবং হিমাগারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি, তাতে দেখা যায় এই রিজেক্ট আলুরও একটি বিশাল বাজার রয়েছে। বর্তমানে রাজশাহী অঞ্চল থেকে প্রচুর পরিমাণে রিজেক্ট আলু যাচ্ছে সিলেট, বরিশাল, কুষ্টিয়া, ঢাকা, এছাড়াও রাজশাহীর অভ্যন্তরে গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট ইত্যাদি এবং আশেপাশের বিভিন্ন মোকামেও কিন্তু প্রতিদিন রিজেক্ট আলু যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অনেক সময় লাল নেটের প্যাকেটে আলু ভরে ট্রাকে তোলা হচ্ছে, অনেক সময় পিকআপে যাচ্ছে, আবার কোথাও ভ্যানে, কোথাও ভুটভুটিতে করেও পরিবহন করা হচ্ছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এই রিজেক্ট আলুর বেচা কিনা চলতে থাকে। প্রিয় দর্শক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যে আলুকে অনেকে মূল্যহীন মনে করেন, সেই আলুরও কিন্তু বাজার রয়েছে। বর্তমানে রিজেক্ট আলুর ক্রয় মূল্য প্রায় তিন তিন টাকা কেজির মতো, আর বিক্রয় মূল্য 4 টাকা থেকে 4.5 টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে, যেটা আমরা এখানকার রিজেক্ট ব্যবসায়ীদের কাছে কথা বলে জানতে পারলাম। তবে স্থান ভেদে এবং কোয়ালিটি ভেদে দাম কিন্তু কিছুটা কম বেশি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ এই রিজেক্ট আলু কেন কেনে? কারণ সব রিজেক্ট আলু কিন্তু একরকম হয় না। রিজেক্ট আলু তো খারাপ, রিজেক্ট মানে তো খারাপ, কিন্তু না, আসলে এই আলুগুলো কিন্তু খাওয়ার উপযোগী। অনেক আলুর গায়ে সামান্য দাগ রয়েছে, অনেক আলু আকারে ছোট হওয়ার কারণে কিন্তু রিজেক্ট হয়ে গেছে, আবার অনেক আলু কম দামের কারণে বিভিন্ন অঞ্চলে নিম্ন আয়ের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই রিজেক্ট আলুটা খুবই জনপ্রিয় একটি আলু বলা যায়। ফলে ব্যবসায়ীরা এগুলো কিনে বিভিন্ন মোকামে কিন্তু সরবরাহ করেন। ভালো আলুর মতোই কিন্তু এগুলোও কেনা বেচা হয়। প্রিয় দর্শক, হিমাগারের বাইরে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রতিদিন কত বিপুল পরিমাণে রিজেক্ট আলু বের হচ্ছে। শুধু কয়েক বস্তা নয়, শত শত বস্তা, অনেক ক্ষেত্রে হাজার হাজার বস্তাও। আর এসব আলু শেষ পর্যন্ত বাজারে কিন্তু ভালো আলুর মতোই বিক্রি হয়, কারণ কৃষি পণ্যের জগতে প্রায় প্রতিটি পণ্যেরই কোনো না কোনো ব্যবহার এবং বাজার থাকে। তো সর্বশেষ আহ একটি কথা বলবো যে, এটিও কিন্তু আলু ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানালাম যে রিজেক্ট আলু মানেই কিন্তু ফেলে দেওয়ার মতো আলু নয়, বরং এই আলুরও কিন্তু আলাদা বাজার রয়েছে, আলাদা ক্রেতা রয়েছে, আলাদা পরিবহন ব্যবস্থা রয়েছে, এবং প্রতিদিন হাজার হাজার বস্তা রিজেক্ট আলু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। আপনারা কি আগে জানতেন যে রিজেক্ট আলুরও এত বড় বাজার রয়েছে? আপনার এলাকায় কি রিজেক্ট আলু বিক্রি হয়? এবং আপনার মতে রিজেক্ট আলুর বর্তমান বাজার দর কেমন হলে ভালো হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।